এবারে পুরো খবর। দিনভর উত্তেজনার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে ছাত্রলীগের একাংশ। এতে শান্ত হয়ে এসেছে ক্যাম্পাসের পরিস্থিতি। এর আগে 4 দফা দাবিতে অবরোধের কারণে থমথমে ছিল পুরো এলাকা। শিক্ষার্থীদের বহনকারী শাটল ট্রেনও বন্ধ রাখা হয়, চলাচল করেনি শিক্ষকদের আনা নেয়ার বাসও। এদিকে বিক্ষোভে উত্তাল বরিশাল ও গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়। রিপোর্টে বিস্তারিত। আজও থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 4 দফা দাবিতে ছাত্রলীগের একাংশের অবরোধের কারণে সকাল থেকেই বন্ধ ছিল শিক্ষার্থীদের বহনকারী শাটল ট্রেনের চলাচল, বন্ধ শিক্ষকদের আনা নেয়ার বাসও। ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতিও কম, বেশিরভাগ বিভাগে হয়নি ক্লাস পরীক্ষা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরীক্ষাগুলো ক্লাসের উপর, মানে ক্লাসে যা পড়ায় টিচাররা ওখান থেকে বেশিরভাগ ইয়েগুলো হয়, তো ক্লাস না হলে তো আমাদের সমস্যা হবে না। সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা একটু বেশি দুর্ভোগ পোহাতে হয় আর কি। তাদের ক্লাস হয় না, তাদের কোনো একটা সমস্যা হয় বা প্রবলেম হয়। এখন পর্যন্ত যে অবস্থা তাতে পরিস্থিতি খুবই স্বাভাবিক রয়েছে এবং আমাদের ডেপ্লয়মেন্ট রয়েছে পর্যাপ্ত। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। রোববার ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। 2 ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ ও বিচার দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় অভিযুক্ত শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন রেজিস্ট্রার। আমাদের দাবি ছিল স্থায়ীভাবে বহিষ্কার করা, তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা, কিন্তু সেটা করা হয়নি। আমরা যে বিচারটা চেয়েছি সেই বিচারটা আমরা কখনোই পাইনি। আমরা তার বহিষ্কার চাচ্ছি। 4 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। এই কমিটি এই 5 কর্মদিবসের মধ্যে তাদের মানে রিপোর্ট পেশ করবেন। তারপরে মানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন। এদিকে আজও রাস্তায় নামেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে প্রায় 2 ঘন্টা ধরে চলে বিক্ষোভ। উপাচার্যের পদত্যাগ দাবিতে টানা 13 দিন ধরে আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নাজবুস সাকিব, চ্যানেল 24।